সাথে সাথে যে রাত্রে 8টা বাজে খাইছি আলহামদুলিল্লাহ। আমরা প্রথম যে সময়টা ছিলাম, প্রথম সময় মানে 3-4 মিনিটের মতো ছিলাম। এরপরে একটু ঘুম আসলাম, তাহাজ্জুদের নামাজের সময় উঠুম, বললাম এখন কয়টা বাজে দিয়ে দিবে, আমাকে 3:30 দাও, তাহলে 3টায় দিই, 3টায়। আলহামদুলিল্লাহ তখন উঠার পরে আবার মিলন করলাম। তখন আমার মনে হয় যে 16 থেকে 17 মিনিটের মতো এরকম ছিলাম আলহামদুলিল্লাহ। তাই এরপর থেকে আরো ভালো, আরো ভালো। মাশাআল্লাহ। আচ্ছা, তার মানে আপনার বিদেশে আর একটা স্ত্রী আছে? জি জি, ওখানে আমার আমি তো ওই স্ত্রীর কাছে যাইনি, ঠিক আছে। এই কাজের বিভিন্ন অজুহাত দেয়, ঠিক আছে। 15 দিন 20 দিন পর আমি বাসায় যাই। ঠিক ঠিক আছে, আছে, এখন ইনশাল্লাহ আপনার 2টা স্ত্রী ভালো থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। ঠিক আছে, আমরা দেশে এবং বিদেশে 2 স্ত্রীর জন্য দোয়া রইল। আর ইনশাল্লাহ কিছু ওষুধ দিয়ে দিচ্ছি। আর আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট থাকবেন, হোয়াটসঅ্যাপে। ইনশাল্লাহ, আমার তো হোয়াটসঅ্যাপ আছে। ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শ, বিশেষ নসিহত আছে? হ্যাঁ হ্যাঁ, নসিহত তো আছে। এই যে আমি সাথে আমার বন্ধুকে নিয়ে আসলাম, হ্যাঁ 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 এই একজন তো নগদই নিয়ে আসলাম। হ্যাঁ আর হ্যাঁ, আমি তো এরকম বহুত বলতেছি, কিন্তু আমি মাত্রই আপনার এখানে বুঝতে ইউজ করছি 10 দিন, অলরেডি 10 দিন। আর তো আমি দর্শকের উদ্দেশ্যে এটা বলতে চাই, হতাশ হওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ সবকিছু করতে পারে। হয়তো মানুষটা খুঁজে পাই না আমরা, এটা সমস্যা। ইনশাআল্লাহ এখন আচ্ছা, আসল মানুষ পাইছি, আলহামদুলিল্লাহ। দর্শক, খুবই ভালো লাগলো। এখন আপনি দিনের পথে আছেন, দিনের সফরে ছিলেন, তাবলিগে ছিলেন, দেখে আপনাকেও ভালো লাগছে, আপনার সাথীকেও ভালো লেগেছে, আপনার পরিবারকেও ভালো লেগেছে, এবং আপনি দ্বিতীয় 2টো বিয়ে করে ভালো মতন আছেন, ইনসাফ করে চলছেন। যতটুকু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনেছি, আল্লাহ তালা আপনাকে মান সম্মান ধন সম্পত্তি সবই দিয়েছে। প্রথম দিন থেকে ভালো লেগেছিল, 1 মাস পরও ভালো লাগছে, সফরের সাথে আছে। তো এখন আমি যেটা জানতে চাচ্ছি বা বলতে চাচ্ছি যে আহ, দিনদার স্বামী, দিনদার স্ত্রী হলে সেক্সুয়াল বিষয় বা যৌন বিষয়টা ভালো থাকে, এটা আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি 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 বিষয়। আপনারা যে তাহাজ্জুদ করছেন, জি জি। ভালো লাগছে। এখন যারা এই পর্নোগ্রাফি, হস্তমৈথুন, জিনা ব্যভিচারে আছে, তাদের উদ্দেশ্যে কিছু নসিহত করবেন? তাদের উদ্দেশ্যে আমার এই নসিহত, যেটা ভুল হবার তো হয়ে গেছে, যে ওটা তার শুধরানোর সম্ভব না। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া, আর হতাশ না হওয়া। এখন সঠিক রাস্তায় আইসে আপনার চিকিৎসক কিছু নিলে আলহামদুলিল্লাহ, আশা করি আবার ঠিক হয়ে যাবে। জিনা ব্যভিচার থেকে দূরে থাকতে হবে। দূরে থাকতে হবে, দূরে। না যায় জিনিসই ভালো না, যেটা আল্লাহ নিষেধ করছে, আল্লাহ নবী নিষেধ করছে, সেটা তো করা অবশ্যই ভালো না। হুম হুম।